হ্যালো গাইস, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার MySQL ডাটাবেসের ডাটাগুলো ফিল্টারিং করতে পারেন, মানে এক কথায় সার্চ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পার্টিকুলার ডাটা সার্চ করব। সেটার জন্য যেটা করতে হবে, আমি প্রথম আইডি স্টুডেন্ট নেম where id equal to 104। তো আমি যেটা লিখলাম, আমি একজনের আইডি এবং একজনের নেম চাচ্ছি আমার স্টুডেন্ট ডাটাবেস থেকে, যে যার আইডি হলো 104, মানে 104 যার আইডিটা, আমি তার আইডি এবং নেমের ইনফরমেশনটা চাচ্ছি। তো সেটার জন্য আমি এই কিউরিটা লিখলাম, লিখে জাস্ট এক্সিকিউট করলাম। তো দেখুন 104 নামের যে আইডিটা সেটা এখানে চলে এসেছে। অ্যাট দ্য সেম ওয়ে আপনি যদি নট, এই চিহ্নটা অবশ্যই আপনারা জেনে থাকবেন, নট ইকুয়াল টু। তো আমি চাচ্ছি না যে আমার যে ডাটাগুলো আছে সেখানে যদি 104 নামের কোনো আইডি থাকে, সেই ডাটা আমি আমার ফিল্টারিংয়ে দেখতে চাচ্ছি না। তো সেটার জন্য আমি নট ইকুয়াল টু দিলাম, দিয়ে এক্সিকিউট করলাম। তো এখানে দেখুন 102, 5, 3, 7, 9, 104 কোথাও নেই। তার মানে আমি 104টা স্কিপ করে গেছি, এখানে নট ইকুয়াল টু দিয়েছি। এটা আরেকটা উপায়ে যেটা করা যায়, যে আপনি লেস দেন 104 তো দিলাম। দেখুন 102, 103, তার মানে 101 নেই আমার এখানে, জাস্ট 102, 103। যেহেতু আমরা 104 এর নিচের যে ভ্যালুগুলো রয়েছে, যে ডাটাগুলো রয়েছে সেগুলো দেখতে চেয়েছি, সেই জন্য এটা নিয়ে এসেছি। আবার যদি ইকুয়াল টু দিই, তাহলে দেখুন যেটা হচ্ছে যে আমি সমান 104 এর সমান বা নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো চাচ্ছি। সেম ওয়ে গ্রেটার দেনও সেম কাজটাই করবে, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। দেখুন 104, এই যে 104 এখানে রয়েছে, যেহেতু ডাটাগুলো উল্টাপাল্টা রয়েছে সেই জন্য এরকম চলে এসেছে। তো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি কত থেকে কত আইডি চাচ্ছেন সেটাও আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন বিটুইন ইউজ করে। তো আইডি বিটুইন 104 অ্যান্ড 1010। তো আমি 104 থেকে 110-এর মধ্যে যে আইডিগুলো রয়েছে সেইগুলো দেখতে যাচ্ছি, সেই জন্য আমি বিটুইন কিউরিটা ইউজ করেছি। তো দেখি কি হয়। তো দেখুন 105, এই যে আমার 104 রয়েছে, আর এই যে 110। তো 110 পর্যন্ত, 104 থেকে 110 পর্যন্ত যতগুলো আইডি রয়েছে সে সবগুলো এখানে নিয়ে এসেছে। তো এই হচ্ছে মোটামুটি ফিল্টারিং বা সার্চিংয়ের যে কাজটা। তো সেম ওয়েতে আপনি এই একই কিউরি ইউজ করে আপনি কমান্ড প্রোগ্রামেও চাইলেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটা সেমিকোলনের ব্যাপার, সেমিকোলন দিলে দেখুন এখানে ওই আইডি এবং নেমগুলো চলে এসেছে। তো ওইখানে যেই কিউরিগুলো আমি ওয়ার্ক বেঞ্চে লিখেছি সেই কিউরিগুলো আপনি কমান্ড প্রোগ্রাম ইউজ করেও কাজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ রইল। বাই বাই।